আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আপু? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি শুনলাম আহসান মঞ্জিলে এসেছো। আমরা দেখতেও পাচ্ছি আহসান মঞ্জিল। তুমি কি আহসান মঞ্জিল সম্পর্কে কিছু জানতে চাও? হ্যাঁ, অবশ্যই। তাহলে জিজ্ঞেস করো। আচ্ছা, এই আহসান মঞ্জিলটি কোথায় অবস্থিত? মজার প্রশ্ন। আহসান মঞ্জিলটি ঢাকার বুড়িগঙ্গার তীরে কুমারটুলি নামক স্থানে অবস্থিত। আচ্ছা, এর বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এর গোলাপি রং। ও, তবে এই বিরাট সুন্দর প্রাসাদটির প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হিসেবে এর অনেক ইতিহাস থাকলেও আব্দুল গনি কে আমরা প্রতিষ্ঠাতা হিসেবে আজকে পরিচিত করতে চাই। এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1872 সালে। জানো এর নাম আহসান মঞ্জিল কেন? কেন? কারণ খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন, তাই এর নাম আহসান মঞ্জিল। ও আচ্ছা, শুনেছি এই প্রাসাদটি নাকি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোন সময় এবং কেন? এটি হয়েছিল 1888 সালের 7ই এপ্রিল। তখন ভয়াবহ টর্নেডো বাংলাদেশে আঘাত এনেছিল। ওই সময় আহসান মঞ্জিলের ভেতরের অংশ এবং ছাদ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন আব্দুল গনি অনেক অসুস্থ, অসুস্থ বলবো না, বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তো এই কারণে তার পুত্র তার প্রিয় পুত্র নবাব আহসানুল্লাহ এই রাজপ্রাসাদটির নির্মাণ কাজ করেন এবং তখন আবার সংস্কারও করেন। এই যে আমরা যে বিশাল গম্বুজটা দেখতে পাই যাতে আমাদের নজরটা আটকে যায়, এটা সেই সময়েরই সংস্কারের প্রতিফলন। আচ্ছা, বর্তমানে বিদ্যুৎ আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু 1901 সালে এটি ছিল অবিশ্বাস্য কল্পনার মতো। নবাব খাজা আহসানুল্লাহ তার পিতার স্বপ্নের বাস্তবায়নের জন্য প্রায় 4.5 লাখ অর্থ ব্যয় করে ঢাকায় প্রথম বিদ্যুৎ নিয়ে আসেন। তবে তুমি কি সেই দিনের কথা জানো যেই দিন এই প্রথমে আহসান মঞ্জিলে আলো জ্বলে? না। আচ্ছা, তবে জানাই। 1901 সালের 7ই ডিসেম্বর আহসান মঞ্জিলের দক্ষিণ বারান্দায় একটি জমকালো অনুষ্ঠানে তখনকার বাংলার লেফটেন্যান্ট গভর্নরের প্রতিনিধি মিস্টার CW বোল্টন প্রথম একটি বিশেষ হাতল চেপে এই আহসান মঞ্জিলে আলো জ্বালায়। আরেকটা মজার তথ্য হলো, সবাই এই আহসান মঞ্জিলের আলোর ঘটনাটি জানলেও তারা এই ফিল্টার করা পানির ব্যবস্থাটা সম্পর্কে জানে না। আচ্ছা, প্রায় এই বিদ্যুৎ আসারও 2 দশক পূর্বে এই আব্দুল গনি এই ফিল্টার ব্যবস্থা চালু করেন। জানো ওই সময় কলেরার প্রকোপ অনেক বেশি ছিল এবং ওই সময় মানুষ বুড়িগঙ্গার অনিরাপদ পানি, কুয়ার পানি এইসব খেয়ে জীবনযাপন করত। এই কারণে আব্দুল গনি কি করলেন, এই আহসান মঞ্জিলে প্রথম ট্যাপের ব্যবস্থা করলেন এবং এবং ঢাকার জায়গায় জায়গায় কল স্থাপন করে নিরাপদ পানির ব্যবস্থা করলেন, যা জনস্বাস্থ্যের জন্য একটি বিশাল মাইল ফলক ছিল। আচ্ছা, বলতো এটি কবে জাদুঘরে রূপান্তরিত হলো? এটি হয়েছে 1992 সালের 19শে অক্টোবর। আচ্ছা, আহসান মঞ্জিল সম্পর্কে একটা মজার তথ্য দেই। মিরপুরে আমরা যে জাতীয় চিড়িয়াখানা দেখি, ওটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম চিড়িয়াখানা নয়। এই যে আহসান মঞ্জিল, এটাই ছিল মিরপুরের আগে পুরনো একটা চিড়িয়াখানা। নবাবদের বন্যপ্রাণী খুব পছন্দ করতেন। তো এই কারণে নবাবেরা বিদেশি পাখি, প্রাণী, বিশেষ করে হাতি পুষতেন। তো তাদের এখানে হাতিশালা ছিল, তো হাতিশালে হাতি থাকতো, তারপরে বিভিন্ন প্রাণী থাকতো। এটা পুরো একটা চিড়িয়াখানা ছিল এই আহসান মঞ্জিল প্রতিষ্ঠার আগে। তারপরে আরেকটা মজার তথ্য দিই। এই যে এখানে যে হাতিশালে হাতিগুলো থাকতো, সেগুলো জানো কোথায় গোসল করানো হতো? না। হাতির ঝিলে। ও, এই কারণে আমার মনে হয় ওই জায়গার নাম হাতির ঝিল রাখা হয়।
তারপরে জানো, এই রাজপ্রাসাদের একটা করুণ কাহিনী আছে। এই রাজপ্রাসাদে প্রায় নবাবী আমল শেষ হওয়ার পর এই রাজপ্রাসাদ একটা গুদাম ঘর হিসেবে ব্যবহার হতো। ব্যবসায়ীরা গুদাম ঘর করে রাখতো। তারপর হচ্ছে মানে পুরো একটা বস্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু সেইখান থেকে আমাদের বাংলাদেশ সরকার এসে এইটাকে অধিগ্রহণ করে নেয় এবং এইটাকে এখন বর্তমানে জাদুঘর হিসেবে জনগণের জন্য প্রতিষ্ঠা করে জনগণের কাছে উন্মুক্ত করে দেয়। তো আজকে নিশ্চয়ই অনেক কিছু জেনে ফেললে। জি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।